মনে করি কি করেছে, ছোট শালা ঘরের ইয়ে হচ্ছে বলে ভেঙেছে, ভেঙে পেছনে নিয়ে নিয়েছে, জায়গাটা মার খাচ্ছে, ভেঙে ভেঙে। আমি কিছু বলিনি, আপনি বেদিটা ভাঙলেন কেন, এই কথা বলেছি। যা পারে করুন, হ্যাঁ যা পারে করুন বলে ছেড়ে দিয়েছি তো ফোনটা, এবার আর কিছু বলিনি আমি। এইবার বারবার ফোন করছে, কেন, কী হয়েছে, কী হয়েছে। আমি আর কিছু বলছি না, আমি ফোনই তুলি না। এই যে পুজো 28 তারিখে, আমি ফোনই তুলি না। এবার বুঝতে পেরেছি আমি রাগ করেছি, এর মাঝে এসেছে ছোট শালা, যেমন কী হয়েছে। আমি কিছু বলি না, কিছু হয়নি, তোমার অসুবিধা হচ্ছে তুমি করো। জায়গা এক একজনের 1.5 বিঘা করে জায়গা পেয়েছে বাস, তাতেও যদি তাদের সমস্যা হয়, 1.5 বিঘা জমি 30 কাঠা, তা 30 কাঠা জমি কি কম? 2 ভাইয়ের 30 কাঠা 30 কাঠা 60 কাঠা, মানে শুধু বাস্ত জমি পেয়েছে। এবার মাঠান জমি তো আলাদা। তা বোনেরা এখনো কিচ্ছু বলেনি, দুজনে সমান করে নিয়ে, বা এটা আমার পজিশন, ওটা পজিশন, বোনেরা কোনো কথা বলেনি। ঠিক আছে, তোমরা তো আছে, বোনেদের সবারই আছে, অসুবিধা নেই। তা বলে তুমি ইচ্ছা মতন সব করতে পারো, সে তো অবশ্যই। বাড়িতে ওইটা করেছে, ওটা সুন্দর করে বেদিটা করেছে, বড় শালা, চারিদিকে উঁচু করে বেদি করে, চারিদিকে সব লাইট ফাইট খুব লাইট লাগিয়ে পুজো হয়, যেহেতু অনেক টাকা খরচা করে কার্পেট বসিয়েছে। এবার জমি যেহেতু বার হয়ে গেছে, সেই জন্য সে ভেঙে চলে যাচ্ছে। সেটাই, ওটা বাদ দিয়েই করা যেত। ভেঙেছে, তৈরি করা জিনিসটা মানে ওর জায়গা পড়ছে, ও যে আমি পরে বানিয়ে দেবো, কিন্তু ওটা সাইজ ছেড়ে দিয়েও করা যেত। কোনো প্রয়োজন নেই। পুজো হয়, এইগুলোই তো এদের, এই জন্যই তো ঠাকুর ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, এদের এর জন্য উন্নতি নেই, কুলাতে পারে না, কোনো কিছুতে কুলাতে পারে না এরা। ভগবানের জায়গা অবশ্যই। এই পুজোটায় আমি পুরো পুজোর খরচটা দিই, ঠাকুর পুরো পুজোর যা যা লাগে সব, শুধু শ্বশুর দেয় হচ্ছে লোক খাবে যেটা, সেটা পুজোর এখানে যত লোক খাবে সেটা আমার খরচ, আমার প্রচুর টাকা এখানে যায়। আমি প্রথমে দিয়েছিলাম 1000 টাকা দাও, প্রথমে শুরু হলো, ঠাকুর বাড়ির পুজো 1000 টাকা দিলাম। এবার তাই বলতে একটা দায়িত্ব নাও, ঠিক আছে, কিসের দায়িত্ব নিলে ভালো হবে, পুজোর দায়িত্ব নাও। তো তখন তো ফলের দাম একটু কম ছিল, আজ থেকে 16-17 বছর আগেও, ঠিক আছে দাও, পুজোর দায়িত্ব নিলাম। তারপর ঠাকুরের দায়িত্ব নাও, ঠিক আছে, ঠাকুরের দায়িত্ব নিলাম। কোনো বছর বলে আছে যে ঠিক আছে তুমি রান্নার ঠাকুরের পয়সাটা দিয়ে দেবে, তাও দিয়ে দিই। তারপর যদি তারা না কুলিয়ে পারে, তাহলে তার আমাদের কিছু করণীয় নেই, তাই না? এখানে মুশকিলটা বুঝেছেন কি? এই জন্য এই কাঁচ করা কোনো কিছু দিলেই আগে ওই তুলে নিতে হবে, না তো ওই সুইচগুলো ভেঙে যায়। এখন একটা সুচের দাম, অর্গান সুচ লাগানো আছে, আমার তো অর্গান সুচ আজকে সবাইটা ভেঙে গেছে, 10 টাকা গেল। 10 টাকা গেল। করে নিয়ে আগে সেলাই না করলে চেনটা বসাবে, ওর জন্য এই যে একটু টান লাগছে, লুজ হয়েছে তো একটু, এইদিকে টানতে পারলাম না, হাতা থেকে টানতে পারলাম না কাপড়টা, কাপড়টা তো হাতা থেকে টানতে হয়। শুরু থেকে টেনে শেষ ফিটিংস দিতে হয় একদম। স্যার আপনি কি লাগাবেন, চেন লাগাবেন? চেন লাগাবো, ফিটিংসটা না করে তো চেন হবে না। চেন মানে শেষ কাজ একদম, চেনটা মানে শেষ কাজ একদম। এই আমার হয়ে গেছে ফিটিংস। এই টেকিংগুলো দুটো দুই সাইড যাবে তো স্যার, এটা এই সাইডে, এটা এই সাইডে। হ্যাঁ, টেকিং নাই, ওই মানে প্রিন্সেস কাটের বর্ডার। এই 15.5 100 তো বেশি, ঠিক আছে, হয়ে গেছে। এবার এর বাঁ দিকটা হচ্ছে আমার হবে, এই যে এই দিকটা আমার চেন বসবে, বাঁ দিক বলছি, ডান দিক। তাহলে এখানে দেখুন ডান দিক কোনটা, বুঝে নেন চেন বসানোর সিস্টেমটা। ব্লাউজ আমার রেডি হয়ে গেছে, এবার এখানে ইন্টারলক করে দিতে হবে, পরে পাটে পাটে ইন্টারলক করতে হবে, আর নাহলে কেটে দিতে হবে। আচ্ছা, এইটা দেখুন ব্লাউজের, এইটা হচ্ছে আমার
এই যে ব্লাউজ রেডি। এই জায়গাটা একটু ঠিক মতন বসিয়ে নিই। ব্লাউজ রেডি হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার ডান দিক। তাহলে এখানটা আমার চেন বসবে। চেন কি করে বসাচ্ছি দেখুন। চেনটা কই, চেনটা দেন। এই সাইডে এসো একটু ভিডিও। এই যে কাপড়টাকে ফোল্ড করে দিলাম, ফোল্ড করে এই চেন বসিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই যে এখান থেকে খুলে এই যে কাঁচা মুখটাকে এখান থেকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে ঢুকিয়ে দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি সরে যাবে চেনটা, তাহলে ঢাকা চেন হবে। এই যে এখান থেকে 1/2 ইঞ্চি কি দিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। এই যে বুঝতে পারলাম। মানে এই দিক দিয়ে সরিয়ে দিয়েছেন। এই যে সেলাই, এই যে ও এখান থেকে 1/2 ইঞ্চি সরে লাগাবো চেনটা। সেলাইয়ের 1/2 ইঞ্চি ছেড়ে। হ্যাঁ, ওই দিকেও তাই করব। যখন চেনটা টানবে তখন ঢাকা হয়ে যাবে। এদিক দিয়ে ধরে সোমার কি খবর? সোমার ও এখানে পার্লারে কাজ শিখছে না? মা মিনতি সব ঢুকেছে আমার। মিনতি ঢুকেছে স্যার। না ঢুকেছে, ভালো তো। শিখতে খারাপ কি? ফ্রিতে শেখাচ্ছে যখন, খারাপ কি জিনিস? যে যেখানে ফ্রিতে শিখে পারে। আমার তো দোকানের পাশে, কিন্তু আমার সময় নেই। সময়ের জন্য না, সব ওখান থেকে শিখে মার খেতে হবে লোকের কাজ করতে গেলে। সোমার একটা জিনিস আছে, সোমা করতে পারে, কেন সোমা তো কথা চালাতে পারে। আর সোমার এরিয়াটা বুঝতে হবে। সোমাটার এরিয়াটা হচ্ছে, ওদের এরিয়াটা হচ্ছে বস্তি কলোনি আর কি। এই এখানে যে সেলাইয়ের বগলের থেকে 1 ইঞ্চি আগে রাখতে হবে। এবার কলোনিতে কি হয় আপনার, কলোনিতে সবাই চায় একটু কমের মধ্যে। ও টাকা দিয়ে শিখছে মনে হয়। কারা না, টাকা ফ্রি। দিচ্ছে? টাকা না না দিয়ে সময় না। বললো তো ফ্রি, সমাধেই বললো। ওইখানে টাকা দিয়ে শিখবে কি? সমাধেই তো আমাদের সাথে বলেছে ফ্রি। কালকে তো বললো, সময় তো বললো যে ওখানে শেখার দরকার নেই, আমরা এই টাকা খরচ করে যাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। কালকে বলেছে। কেন? আমাকে বলছিল ভর্তি হবো। ওই বলছে যারা সাইকেল চালিয়ে যায় তাদের ঠিক আছে, আমাদের এই টোটো ভাড়া হচ্ছে না। টোটো ওইসব খরচা আমার। আমি জিজ্ঞাসা না, না, আমি করছিলাম তাই জানলাম কি বললো করে free। বলতো স্যার, আমাকে বলেছে যে সুমিতি এরকম তুমি শেখো, 1000 টাকা কাটার দিতে আছে? হবে। না স্যার, 1000 টাকা দিতে হবে। কেন 1000 টাকা দেবে? কেন? ওটা ফ্রি। আমার তো বললো ফ্রি, free আমি course। জিজ্ঞাসা করছিলাম তাই। কথাটা শেষ করতে দাও। হ্যাঁ। ফ্রির কোর্স শেষ হয়ে গেছে, ওরা টাকা দিয়ে আবার ঢুকেছে নতুন করে। সেটা বিষয়টা আলাদা। সেটা আচ্ছা, এইটা উল্টো বসবে তো। আপনি তো এতবার দেখিয়েছি, আপনাদের মনে নেই, ভুলে গেছে। এটা তো বসবে উল্টো। এই যে আমি তো বসিয়েছি এই। এবার আমি বলছি আমার সময় নেই, মেন কথা আমার ওসবে এই যে টেলারিং করছে, টেলারিং আমার ঠিক আছে, আমার সাজা গোছার আমার অত না বুঝি, আমি আপনাকে একটা কথা বলি শুনুন। যে কোনো জিনিস একটা মানুষ যদি 10 দিকে ছোটে, মাথায় হ্যান্ড করে কোনো দিক দিয়ে হয় না ভালো তখন। করে হয় না। এবার এইগুলো আপনি বোঝাতে পারবেন না কাউকে। মেয়েরা তো সাজাতে ভালোবাসে, মেকআপের দিকটা ছোট বেশি। এতে কি হয় জানেন, মেকআপে সবচেয়ে বেশি রিস্ক। পার্লারে খুব রিস্ক। যে কোনো কিছু তার পাশে বসলে গল্প হয় না, এর সাথে গল্প হয়। সে গল্প করে করে বলছে যে তা আমাকে করে দেবে, কত দেবে। সে তাও কি পয়সা হচ্ছে, আমি কিন্তু এর বিন্দু মাত্র কিছু জানি না। হ্যাঁ, এই এর 1/2 ইঞ্চি বগলের আগে আমাকে শেষ করতে হবে। এই পর্যন্ত শেষ করে দেবো। দিয়ে এবারে এখান থেকে আমি এটাকে আবার চেনটাকে নামিয়ে নিচে নিয়ে চলে যাব। এই যে দিয়ে এবার এটাকে সাইজ করে সেলাই করে দেবো। দেখি এখানে ধরুন তো আমি কত পর্যন্ত গেছি। এই পর্যন্ত গেছি। এই দিয়ে এখানে লক করে দেবো। এই হয়ে গেল। এবার এটা এইখান থেকে সেলাই দেবে। এই এবার সেই মেয়েটার মুখে ফেসিয়াল করেছিল মনে হয় না, এই করে মুখে এরকম বড় বড় সেই ফোড়ার মতো ব্লু ব্ল্যাকটাই করে। শুধু ব্লু ব্ল্যাকটা এখানে ওই ভেবে লাভ নেই। লাভ হচ্ছে ও
তোমার এমনি অনেক দিনের শখ ওইটা শেখার, আর